হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট পার্ট 6 ডিসকাস করবো, যেখানে আমরা 5টা কোশ্চেন ডিসকাস করবো। আর এই ভিডিওটার ডিসক্রিপশনেও মিলি তোমরা একটা হোমওয়ার্কের পিডিএফ লিঙ্ক পাবে। আর যারা মিলি প্রথমে এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো সিম্পল ইন্টারেস্ট পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত আগের পার্টগুলো দেখে আসো, তারপরে মিলি পার্ট 6টা দেখো। আর সেটার মেনলি ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এই চ্যানেলে আমি যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে এসেছি সেটা একটা প্লেলিস্ট তৈরি করা আছে। তো মেনলি তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও, সেই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। পুরোপুরি একদম কমপ্লিটভাবে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, পুরো একদম তোমার সিকোয়েন্স ওয়াইজ। তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট পার্ট 6 এর ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই, যেখানে বলছে এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 6 বছর পরে যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, তবে আসলটা কত? যদি আমরা একদম বেসিকভাবে করি তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের প্রিন্সিপাল সেটা পি। এবার আমাদের বলেছে এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 6 বছর পরে যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, তার মানে সুদ আর আসল এদের মধ্যে যেটা পার্থক্য সেটাই 350 টাকা। দেখো ক্লিয়ারলি বলা, যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, তার মানে সুদ আর আসল এদের মধ্যে পার্থক্যটাই 350। সুদটা কত কার থেকে কম? আসলের থেকে কত কম? 350 টাকা। তাহলে যেটা আমার আসল সেটা পি, যেটা আমার সুদ সেটা কি হবে? সেটা পি। টি আমার 6 বছর, আর আর সেটা 5/100। তাহলে এটা হলো আমার সুদ, এটা হলো আসল। এই সুদ আর আসল এদের মধ্যে যেটা পার্থক্য, তার মানে বিয়োগফলটা, সেটাই আমার বলা 350 টাকা। এটাই কিন্তু আমাদের বেসিক অ্যাপ্রোচ। শুধু আমাদের এখানে ডিনোট করে নিতে হবে কি, আসলটা পি, সময়টা দেওয়া আমার 6 বছর, আর সুদের হার 5। তাহলে আই সমান সমান আগে আমরা লিখে নেব পি ইন্টু 6 ইন্টু 5/100। এটা আমাদের সুদ, আর এটা আমাদের আসল। তাহলে এদের মধ্যে যেটা পার্থক্য, আসল আর সুদের মধ্যে পার্থক্যটাই 350 টাকা। যেখান থেকে আমরা বলতে পারি পি মাইনাস এখানে কত 5 6 30, তার মানে 30p/100 ইকুয়াল টু 350। এই শূন্য আর এই শূন্য যদি আমরা কেটে দিই, তাহলে এখান থেকে আমরা পাবো 7p/10 ইকুয়াল টু 350। এই 7 দিয়ে 350কে কাটলে আমরা পাচ্ছি 50। তাহলে পি সমান সমান আমরা বলতে পারি 500 টাকা। তাহলে যেটা আমাদের আসল সেটা 500 টাকা। তাহলে আসলটাই আমাদের 500 টাকা হলো আমাদের অ্যান্সার। এটা গেল আমাদের একদম পুরোপুরি বেসিক অ্যাপ্রোচে। এবার যদি এটাকে আমরা শর্ট করতে চাই, তাহলে শর্ট করলে আমরা এটাকে খুব সহজে ক্যালকুলেশন করতে পারি। কি করে? আমরা ধরে নিলাম আমাদের যেটা আসল সেটা হলো 100 টাকা। আসলটা ধরে নিলাম 100 টাকা। তাহলে 100 টাকা যদি আমাদের আসল ধরে নিই, 5% হারে সুদ পাওয়া যাচ্ছে, তার মানে 100 টাকায় আমি 5 টাকা সুদ পাবো। 100 টাকা যদি 5 টাকা সুদ পাই, 1 বছরের জন্য 5 টাকা সুদ পাচ্ছি, তাহলে 6 বছরের জন্য কত টাকা সুদ পাবো? 5 6 30 টাকা। তাহলে যেটা আমাদের সুদ সেটা হয়ে গেল 30 টাকা। 5% না সুদের হারটা, 100 টাকায় আমরা সুদ পাই 5 টাকা। তাহলে 6 বছরের জন্য সুদ কত হবে? 5 6 30 টাকা। তাহলে আসল হলো 100 টাকা, সুদ হলো 30 টাকা। তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কত? 70 টাকা। তাহলে যেটা আমার 70 টাকা সেটা এখানে বলা 350 টাকা। তাহলে 70 টাকা সমান সমান যদি আমরা 350 টাকা বলি, এই শূন্য এই শূন্য কাটলে আমরা 7 1 সমান সমান পাচ্ছি 5 টাকা। 7 দিয়ে 35কে ভাগ করলে 5। তাহলে 1 সমান সমান যদি 5 টাকা হয়, তাহলে 100 সমান সমান ঠিক তাহলে কত হবে? 500 টাকা। এই হলো আমাদের অ্যান্সার, কারণ 100টা আমাদের আসল, তাহলে এদিকের আসল 500 টাকা। তাহলে আমাদের অ্যান্সার 500। আশা করি ক্লিয়ার। তো এটা হলো আমাদের বেসিক অ্যাপ্রোচ, আর এটা আমরা শর্ট অ্যাপ্রোচে এভাবে করতে পারি। তো এটা আমাদের ফার্স্ট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা বলেছে এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 4 বছর পরে যদি মোট সুদ আসলের থেকে 336 টাকা কম হয়, তবে আসলটা কত? একই টাইপের কোশ্চেন। কি বলা? যেটা আমাদের সুদের হার সেটা 4%। 4 বছর পর দেখা যাচ্ছে যে সুদটা আসলের থেকে 336 টাকা কম হচ্ছে। যেমন যখন আমরা সুদটা পাচ্ছি, সুদটা পাওয়ার পরে দেখা যাচ্ছে যে সুদ আর আসল এদের মধ্যে পার্থক্যটাই 336 টাকা। সুদটা আসলের থেকে 336 টাকা কম, তার মানে আসলটা সুদের থেকে 336 টাকা বেশি আমরা বলতে পারি। তাহলে যদি আমরা বেসিক ভাবে করি, আবার ঠিক আগের মতো আমরা ধরে নিলাম আমাদের আসলটা পি, তাহলে আমাদের সুদটা ঠিক কত হবে? পি টি 4 বছর, সুদের হার 4/100। পি টি আর বাই 100, এটা আমাদের সুদ, এটা আমাদের আসল, সেটা আমাদের বলা 336 টাকা। এখান থেকে যদি আমরা সলভ করা শুরু করি, তাহলে এদিকে আমরা পাচ্ছি 4 এটা মাইনাস, এদিকে আমরা পাচ্ছি পি, আর এদিকে 16p। আমি একবার ডাইরেক্ট লিখে দিই, 4 4 16, তার মানে 16p/100 ইকুয়াল টু 336।
যদি এখান থেকে আমরা হয়তো সলভ করি, কাটাকাটি যদি না করি, দেখো খুব সুন্দরভাবে চলে আসে 100, আর এদিকে আমরা পাবো হচ্ছে 100p মাইনাস হচ্ছে 16p ইকুয়াল টু হচ্ছে 336। 1 আর 100 লসাগু করলে 100, এখানে হচ্ছে 100p মাইনাস হচ্ছে 16p। তাহলে এখান থেকে আমরা ঠিক কত পাচ্ছি, 84p বাই হচ্ছে 100 সমান সমান হচ্ছে 336। 84 কে হচ্ছে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো কিন্তু 336। তার মানে 4 দিয়ে পুরোপুরি এটা 84 দিয়ে 336 কে ভাগ করলে আমরা পাচ্ছি 4। তাহলে p সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 400 টাকা। তাহলে যেটা আমাদের আসল সেটা হলো 400 টাকা। এবার যদি এটা আমরা শর্ট অ্যাপ্রোচে করি তাহলে কি করে করব, ঠিক আগের মতো আমরা ধরে নিলাম আমাদের যেটা আসল সেটা হচ্ছে 100 টাকা। এবার আমরা হচ্ছে 4% হারে সুদ পাচ্ছি, তার মানে প্রত্যেক বছর আমি 100 টাকায় 4 টাকা করে সুদ পাচ্ছি। তাহলে প্রত্যেক বছর যদি আমি 100 টাকায় 4 টাকা করে সুদ পাই, তাহলে 4 বছরে ঠিক কত টাকা সুদ পাবো, 4 4 16 টাকা। তাহলে 100 টাকা মাইনাস হচ্ছে 16 টাকা, এটাই হচ্ছে তাদের সুদ। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ। এদের মধ্যে যে পার্থক্যটা সেটা আমার বলেছে কত, 336 টাকা। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 336। তাহলে এখান থেকে আমরা ঠিক কত পাচ্ছি, 84, মানে 84 সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 336। তাহলে 1 ইকুয়াল টু কত হবে, 336 ডিভাইডেড বাই হচ্ছে 84। আর 100 সমান সমান তাহলে ঠিক কত হবে, আসলটাই আমাকে বের করতে হবে। তাহলে 100 সমান সমান আমরা পাচ্ছি 336 বাই হচ্ছে 84 ইন্টু হচ্ছে 100। 84 কে পুরোপুরি হচ্ছে 4 দিয়ে গুণ করলেই 336 পাওয়া যায়। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আসলটা 400 টাকা। তো এটা হলো মেনলি আমাদের শর্ট অ্যাপ্রোচ, আর এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্রোচ। যাদের ডেসক্রিপটিভ পেপার আছে তারা পুরোপুরি এই বেসিক অ্যাপ্রোচে সলভ করতে পারো, পুরো অ্যান্সার পেয়ে যাবে, মানে পুরো মার্কসটাই পেয়ে যাবে। তো এটা আমাদের 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 100 টাকার সরল সুদ যদি 9 টাকা হয় তবে সুদের হার কত। এটা মেনলি আমরা বেসিক অ্যাপ্রোচ আর শর্ট অ্যাপ্রোচ একটাই অ্যাপ্রোচ হবে, সেই একটা অ্যাপ্রোচে আমরা দেখব। শুধু বেসিক অ্যাপ্রোচে যখন আমরা করব শুধুমাত্র যে সিম্বলগুলো আমরা লিখবো, মানে সুদে যেটা আমাদের আসল সেটা পি, যেটা আমাদের সুদের হার সেটা আর, যেটা আমাদের সময় সেটা টি, শুধুমাত্র সেগুলো উল্লেখ করে দিলেই হলো। এবার এখানে আমরা একদম ডাইরেক্ট ফর্মুলা যদি অ্যাপ্লাই করি সেটা কি করে করব, যেটা আমাদের ফর্মুলা যে আই সমান সমান হচ্ছে পি টি আর বাই হচ্ছে 100। তাহলে যেটা আমাদের সুদ সেটা আমাদের বলা হচ্ছে 9 টাকা, যেটা আমাদের প্রিন্সিপাল সেটা হচ্ছে 100 টাকা বলা, যেটা আমাদের হচ্ছে সময় আর সুদের হার দুটো কিন্তু সমান বলা। তাহলে সময় সমান সমান হচ্ছে সুদের হার, সেটা সমান সমান আমরা যদি এক্স ধরে নিই, তাহলে সময়ের জায়গায় আমরা এক্স লিখবো, সুদের হারের জায়গায় এক্স লিখবো, বাই হচ্ছে 100। বাস এইটুকুই অঙ্ক, এছাড়া তো আর কিছু থাকেই নেই অঙ্কতে। যেটা হচ্ছে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, সেটা সমান সমান হচ্ছে 9। তাহলে এক্স সমান সমান আমরা পাবো হচ্ছে 3। তাহলে যদি আমাদের হচ্ছে সময়টা বলতে মানে বের করতে বলা হতো, তাহলে সময়টা আমাদের হতো 3 বছর, আর সুদের হারটা হচ্ছে আমাদের 3%। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। অপশান এ হলো আমাদের অ্যান্সার। তা যেটা আমাদের বেসিক অ্যাপ্রোচ সেটাই কিন্তু শর্ট অ্যাপ্রোচ। শুধুমাত্র বেসিক অ্যাপ্রোচে যখন আমরা করবো, আমাদের ডিসক্রিপটিভ পেপার যাদের আছে তাদের আমি সেই জায়গাটা উল্লেখ করে দিতে হবে, যেটা হচ্ছে আমাদের সুদ মানে আই সেটা সমান সমান 9 টাকা, যেটা আমাদের প্রিন্সিপাল আসল সেটা 100 টাকা, সময় এবং সুদের হার সমান সমান হচ্ছে এক্স। বাস এটুকু আমাদের এগুলো উল্লেখ করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তো এটা আমাদের হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা বলেছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 729 টাকার সরল সুদ যদি 144 টাকা হয় তবে সময় কত। এখানে আমাদের যে অ্যাপ্রোচটা হবে, আগের অঙ্কটাতে আমরা যা করে এলাম সেম অ্যাপ্রোচ। যেটা আমাদের হচ্ছে সরল সুদ বলা সেটা হচ্ছে 144। আমরা যদি ফর্মুলাটা লিখে নিই, আই সমান সমান হচ্ছে পি টি আর বাই হলো 100। তাহলে যেটা আমাদের হচ্ছে সুদ সেটা হচ্ছে 144 লিখবো, যেটা আমাদের প্রিন্সিপাল মানে হচ্ছে আসল সেটা আমাদের বলা হচ্ছে 729 টাকা, আর সময় আর সুদের হার দুটো কিন্তু সমান বলা। তাহলে সময় আর সুদের হার দুটো আমরা সমান ধরে নিলাম। তাহলে সময়ের জায়গায় আমরা এক্স লিখবো, সুদের হারের জায়গায়ও এক্স লিখবো, বাই হলো 100। তাহলে এখান থেকে আমরা ঠিক পাচ্ছি কত, 144 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 729। 100 দিয়ে 144 গুণ করলাম, কোনাকুনি গুণ, আর 729টাকে নিচে নিয়ে এলাম। এখান থেকে আমরা লিখতেই পারি হচ্ছে এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান সমান তাহলে ঠিক কত হবে, এক্স সমান সমান তাহলে হবে 144 রুট করলে আমরা পাবো হচ্ছে 12, 100 রুট করলে আমরা পাবো হচ্ছে 10, আর 729 রুট করলে আমরা পাবো হচ্ছে 27। এবার এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, যদি হচ্ছে 4 দিয়ে কাটি, সরি 3 দিয়ে কাটলে এটা পাচ্ছি আমরা 4, এটা হচ্ছে 9। তাহলে যেটা হচ্ছে 40 বাই হচ্ছে 9, যেটা হচ্ছে 4 সমস্ত 4/9 বছর।
এই হলো আমাদের অ্যান্সার। তাহলে অপশান এ হলো আমাদের অ্যান্সার। আর যারা মেনলি হচ্ছে ডেসক্রিপটিভ পেপারে করবে তাদের শুধুমাত্র আমি আবারও বলে দিচ্ছি উল্লেখ করে দিতে হবে যেটা আমাদের হচ্ছে সুদ, মানে সুদ ব্র্যাকেটে লিখে আই সমান সমান 144, আসল হচ্ছে 729, সময় আর সুদের হার মনে করি হচ্ছে এক্স, এটা লিখে দিতে হবে। উল্লেখ করে দিলেই বেসিক অ্যাপ্রোচে আমরা যদি করি পুরোপুরি নাম্বারটাই আমরা পেয়ে যাব। তো এটা আমাদের হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি বার্ষিক হচ্ছে 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ হচ্ছে 100 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন? একদম সহজ কোশ্চেন। যেটা আমাদের সুদ সেটা হচ্ছে 100 টাকা, যেটা আমাদের সুদের হার সেটা হচ্ছে 5%, আর সময়টা হচ্ছে 5 বছর। তাহলে আমাদের বের করতে হবে যে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন, তার মানে সুদ আসলটা আমাকে বের করতে হবে। তার মানে প্রথমত আমাদের আসলটা বের করতে হবে। আসলটা বের করার পর যদি আমরা হচ্ছে সুদের সাথে যোগ করে দিই তাহলে আমাদের সুদ আসলটা পেয়ে যাব। তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো যেটা আমাদের বেসিক অ্যাপ্রোচ সেটাই আমাদের শর্ট অ্যাপ্রোচ, একটাই অ্যাপ্রোচ হবে, বাস দেখে নিই। তো আমরা যদি একবারই ফর্মুলাটা দেখি যে আই সমান সমান হচ্ছে PTR বাই হলো 100। তাহলে আয়ের জায়গায় আমরা হচ্ছে সুদটা আমরা লিখবো হচ্ছে 100 টাকা, প্রিন্সিপালটা আমরা বের করব, সময়টা আমাদের বলা হচ্ছে 5 বছর, আর সুদের হার হচ্ছে 5%, তার মানে 5 বাই হচ্ছে 100 হলো। তাহলে এখান থেকে আমরা ঠিক পাচ্ছি কত? 100, এদিকে হচ্ছে 5 5 হচ্ছে 25 বাই হচ্ছে 100, 25 দিয়ে 100 কাটলে হচ্ছে 4, তাহলে পি সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 400 টাকা। তাহলে এটা হলো আমাদের আসল। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে সুদ আসল, তার মানে হচ্ছে আই প্লাস পি, সেটা হচ্ছে 100 প্লাস হচ্ছে 400, যেটা হচ্ছে 500 টাকা। তো এই হলো আমাদের অ্যান্সার। তাহলে তাকে মোট কত টাকা শোধ করতে হবে? 500 টাকা হচ্ছে শোধ করতে হবে। তো যাদের মেনলি ডেসক্রিপটিভ পেপার আছে তাদের শুধুমাত্র আমি আবারও বলে দিচ্ছি একটাই কথা মেনশন করে দিতে হবে যে সুদ আই সমান সমান হচ্ছে 100, প্রিন্সিপালটা হচ্ছে ইন্টারোগেটিভ সাইন মানে প্রশ্নবোধক চিহ্ন হবে, সময়টা হচ্ছে 5 বছর বলা, সুদের হার হচ্ছে 5%, এগুলো শুধু আমাদের উল্লেখ করে দিতে হবে। আর এই জায়গাগুলো আমাদের শুধু একটু লিখে দিতে হবে যে সুদ আসল হচ্ছে 100 প্লাস 400, সেটা হচ্ছে 500 টাকা। আর যারা হচ্ছে মেনলি শর্ট অ্যাপ্রোচে করবে তারা মেনলি হচ্ছে 2টো লাইন করে অ্যান্সার বের করে নিতে পারো। আমি তো তাও অনেক লাইনগুলো করে করে দেখাচ্ছি, তো যাদের মেনলি ঠিক প্রপার এখন প্র্যাকটিস হয়ে গেছে আশা করি তারা 2টো লাইনের মধ্যেই এটা সলভ করতে পারবে। তো এই হলো সিম্পল ইন্টারেস্ট পার্ট 6 এর হচ্ছে 5টা কোশ্চেন। তো সিম্পল ইন্টারেস্ট যতটা মোটামুটি বেসিক লেভেলটা আশা করি এই 6টা পার্টেই হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আর এরপরে যখন আমরা মেনলি হচ্ছে মক টেস্ট করবো, মানে হচ্ছে মিসলেনিয়াস কোশ্চেনগুলো করবো, তখনও হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আরও অন্যান্য ধরনের কোশ্চেনগুলো করবো। তো সেখানে মেনলি যা যা প্রবলেমগুলো হচ্ছে ডিসকাস করা দরকার সেটাতে আমি করে নেবো পরবর্তী ভিডিওগুলোতে। তো সিম্পল ইন্টারেস্টটা মোটামুটি আমাদের কমপ্লিট হওয়ার পরে আমি নেক্সট ভিডিওতে হচ্ছে শুরু করবো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এই পার্টটার ডেসক্রিপশনে মিলে আমি হচ্ছে একটা হচ্ছে তোমার হোমওয়ার্কের পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা সেই হোমওয়ার্কগুলো সলভ করো। আর যদি কোথাও করো সেটা সলভ করতে গিয়ে সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো চলো ঠিক আছে, আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, তাহলে আমি একটু তোমাদের থেকে কনফিডেন্স পাবো, ফিডব্যাক পাবো তোমাদের থেকে। থ্যাংক ইউ।